কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই বানিয়ে নিন কাঁচা আমের ক্যান্ডি। কাঁচা আমের এই ক্যান্ডি খেতে এতটাই অপূর্ব হয় যে নাম শুনলেই জিভে জল চলে আসে। বাচ্চা থেকে বড় সবার পছন্দের এই ক্যান্ডিটা একবার বানিয়ে অনেক দিন সংরক্ষণ করুন, আর যখনই মন করবে তখনই খেয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন। তাহলে চলুন দেরি না করে আজকের এই কাঁচা আমের ক্যান্ডির রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে আমের যে ক্যান্ডিটা বানাবো তার জন্য দেখুন এখানে আমি একটা আম নিয়েছি। এই আমটা কিন্তু 300 গ্রাম। তো একটা আম দিয়ে আজকে আমি ক্যান্ডিটা বানাবো। আপনারা চাইলে কিন্তু কম বেশি করে বানাতে পারেন। আর আমের মাপটা অবশ্যই নেবেন, কারণ এর সাথে যে উপকরণ আমি অ্যাড করব সেটা কিন্তু এই মাপ অনুযায়ী হবে। তো এই একটা আম কিন্তু 300 গ্রাম। তো যাই হোক, এই আমটা দিয়ে কিন্তু আজকে আমি ক্যান্ডিটা বানাবো। প্রথমে কি করব, আমের খোসাটাকে আমি ছাড়িয়ে নেব। আপনারা চাইলে কোন রকম ছেলার কিংবা বটির মাধ্যমে কিন্তু এই খোসাটাকে ছাড়িয়ে আমটাকে কেটে নিতে পারেন। আমের ক্যান্ডি বাজার থেকে সবসময় না কিনে বাড়িতে খুব সহজে আর খুব তাড়াতাড়ি কিন্তু বানিয়ে নেওয়া যায়। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই ক্যান্ডি খেতে ভীষণই পছন্দ করে। দেখুন প্রথমে এরকম একটু ভালোভাবে আমি ছাড়িয়ে নেব। আমের খোসাটাকে দেখুন খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার প্রথমে আমি আমটাকে দু টুকরো করে নেব। এবার দেখুন আমের এই যে বীজটা রয়েছে বা যে আঁটিটা রয়েছে এটাকে আমি ফেলে দেব। খুব আঁটি যদি টাইট হয়ে যায় সেরকম আম কিন্তু ব্যবহার করবেন না, একটু হালকা টাইট হবে সেই আম এখানে ব্যবহার করবেন। এবার আমটাকে কিন্তু সরু সরু লম্বা লম্বা করে কাটতে হবে। দেখুন একটা সম্পূর্ণ আম আমি খুব সুন্দর এরকম সরু সরু করে কেটে নিয়েছি। দেখে বুঝতেই পারছেন কেমন ভাবে কেটেছি। এই কাটটা কিন্তু এইভাবে কাটতে হবে, একটু লম্বা লম্বা হবে আর সরু সরু হবে। আপনারা চাইলে ছোট বড় আম যে কোনো আম ব্যবহার করতে পারেন, তবে একটু লম্বা আম হলে কি হয় এই ক্যান্ডিটা দেখতে খুব ভালো লাগবে। আর আমগুলো দেখুন কতটা মোটা বা পাতলা করেছি। খুব যেমন মোটা করবেন না, খুব আবার পাতলাও করবেন না। এইভাবেই আমটাকে কাটতে হবে, তাতে করে ক্যান্ডির রেজাল্টটা একদম পারফেক্ট হবে। আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে, এই দেখুন। তো চলুন এবার আমি নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। এবার দেখুন এরকম একটা আমি কড়া নিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প করে আমি জল দিয়ে দেব। দিয়ে দেব হাফ চামচ লবণ। এবার এই আমগুলোকে আমি সিদ্ধ করে নেব। তার জন্য দেখুন এই জলের মধ্যে লবণ দিয়েছি। এখানে কিন্তু অন্য কোনো আর উপকরণ অ্যাড করবে না, জাস্ট লবণ আর জলটাকে এইভাবে একটু মেল্ট করে নিতে হবে। আর আমগুলোকে এই জলের মধ্যে এবার আমি দিয়ে দেব। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু ক্যান্ডির পরিমাণটা কম বেশি করে বানাতে পারেন। আমের ক্যান্ডি 2 রকম বা 3 রকম পদ্ধতিতে আপনারা বানাতে পারেন। তো সেটা কিভাবে আমি আপনাদের বলে দেব। তো প্রথমে আমি একরকম পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু আরো 2 রকম পদ্ধতিতে আপনারা বানাতে পারবেন। তো সেটাও আমি বানাতে বানাতে আপনাদের বলে দেব। তো যাই হোক, এবার এই আমটাকে আমি একটু সিদ্ধ করে নেব। একদম ভালোভাবে এটাকে সিদ্ধ করা যাবে না, মিডিয়াম সিদ্ধ হবে সেইভাবে এটাকে সিদ্ধ করতে হবে। আর যদি খুব সিদ্ধ করেন তাতে করে কি হবে, আমটা একদম ঘেঁটে যাবে, ক্যান্ডিগুলো কিন্তু একদম পারফেক্ট হবে না। একটু মিডিয়াম করে মোটামুটি ভালোভাবে বা একটু মিডিয়াম করে এটাকে আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করার পর আমি আপনাদের সাথে নেক্সট স্টেপ শেয়ার করব। আর বেশ কয়েকটা পদ্ধতি বলে দেব যেটার মাধ্যমে আপনারা খুব সহজে ক্যান্ডিটাকে বানিয়ে নিতে পারবেন। গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে আমটাকে দেখুন আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি। দেখে বুঝতেই পারছেন অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে, বেশ ভালোভাবেই হয়ে গেছে। তবে আরো বেশি সিদ্ধ করলে কি হবে, এই আমগুলো কিন্তু ঘেঁটে যাবে, তার বেশি সিদ্ধ করা যাবে না। এবার আমগুলোকে আমি উঠিয়ে নেব। এইভাবে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে। আর দেখে বুঝতেই পারছেন কিভাবে আমি সিদ্ধ করেছি। এমন ভাবে সিদ্ধ করবেন একদম যেন গুলে না যায়, আবার খুব ভালোভাবে সিদ্ধও হয়, আর আমটা যেন এরকম গোটা গোটা থাকে। প্রত্যেকটা আম দেখুন একদম গোটা গোটা রয়েছে আর সিদ্ধও খুব ভালোভাবে হয়ে গেছে। আমগুলোকে দেখুন খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। এবার এই পাত্রের মধ্যে আমগুলোকে আমি দিয়ে দেব। এবার দেখুন এখানে নিয়েছি 300 গ্রাম আমের জন্য 150 গ্রাম চিনি। তো আমি আপনাদের বলে দিয়েছিলাম যে আমটা মাপ করে নেবেন। আমটা মাপ করে নিলে তবেই কিন্তু যে মিষ্টি ব্যবহার করবেন সেটা ব্যবহার করতে পারবেন। চিনির পরিবর্তে আপনারা গুড় কিংবা বাতাসা কিংবা মিচিরিও ব্যবহার করতে পারেন।
তবে চিনি দিয়ে বানালে কি হবে বলুন তো, এই যে আমি ক্যান্ডিটা বানাবো এই অসাধারণ দেখতে হয়। আপনারা চাইলে এখানে গুড় দিয়েও বানাতে পারেন। গুড় দিয়ে বানালে কি হবে, এটা একটু লাল দেখতে হবে, আর চিনি দিয়ে বানালে এটা একদম কাঁচের মতো দেখতে হবে। তো এবার কি করব, এই 300 গ্রাম আমের জন্য 150 গ্রাম চিনি এইভাবে আমি আমের মধ্যে দিয়ে দেব। এবার এই আমটাকে চিনির সাথে খুব ভালোভাবে এইভাবে একটু নাড়াচাড়া করে মিক্সড করে নেব। আচ্ছা, আমি আপনাদের বলেছি যে ক্যান্ডি অনেক রকম ভাবে বানানো যায়, আপনারা আপনাদের মন মতো করে বানাবেন। তো ক্যান্ডি দেখুন আমি একরকম পদ্ধতি আপনাদের দেখাচ্ছি, আর একটা হয় এটাকে কিন্তু আমি যেভাবে বানাচ্ছি ওভারনাইটের জন্য কিন্তু এটা রেখে দিতে হবে। ওভারনাইটের জন্য রাখলে কি হবে, এই যে চিনিটা ব্যবহার করছি এটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে, আর আমটাও চিনির শিরাটাকে অ্যাবজর্ব করে নেবে। তারপরে কিন্তু এটাকে রোদে শুকাতে হবে। আচ্ছা, এটা গেলে একটু লেন্দি প্রসেস। তো আর একটা জিনিস করা যায়, এটা করলে দেখতে ভালো হয়, খেতেও বেশি সুন্দর লাগে। তো যাই হোক, আর একটা প্রসেস করতে পারেন, এটাকে ওভারনাইটের জন্য রাখার দরকার নেই। কি করবেন, এটাকে ডাইরেক্ট আর একবার চিনির শিরার মধ্যে বা এই চিনিটা দিয়ে সিদ্ধ করে নেবেন। তাতে করেই হবে, সিদ্ধ করে তারপর আপনারা এটাকে রোদে দিয়ে দেবেন। তাতে করেই কিন্তু এই ক্যান্ডিটা খুব ভালোভাবে বানানো হয়ে যাবে। তো আমটাকে যেহেতু আমি সিদ্ধ করেছি, গরম রয়েছে, তাই খুব বেশি কিন্তু নাড়াচাড়া করব না। এটা এইরকম এই অবস্থা, এটাকে আমি ওভারনাইটের জন্য রেখে দেব। আচ্ছা, আর একটা পদ্ধতি বলে দিই, এখানে আপনারা গুড় কিংবা বাতাসা দিয়েও বানাতে পারেন। গুড় বাতাসা দিলে কি করবেন, এটাকে ওভারনাইটের জন্য রাখার দরকার নেই, আর নর্মাল জলেও কিন্তু সিদ্ধ করার দরকার নেই। এটাকে কি করবেন, ডাইরেক্ট যে বাতাসা বা গুড় ব্যবহার করবেন তার সাথেই কিন্তু সিদ্ধ করে নেবেন, নিয়ে রোদে দিয়ে দেবেন। তাতে করেই ক্যান্ডিগুলো খুব ভালোভাবে রেডি হয়ে যাবে। আর আমি একটু লেন্দি প্রসেস এই কারণেই করছি, এই লেন্দি প্রসেসটা করলে ক্যান্ডির রেজাল্টটা পারফেক্ট হয়, দেখতেও সুন্দর হয়, খেতেও বেশ ভালো লাগে। তাই একটু লেন্দি প্রসেসে আমি ক্যান্ডিটা বানাচ্ছি। তো এটাকে আমি এবার ওভারনাইটের জন্য রেখে দেব। চিনিটা মেল্ট হয়ে যাবে আর এই চিনির শিরাটা অ্যাবজর্ব করে নেবে আমটা, তারপর দেখবেন আমগুলো কত সুন্দর হয়। তো এবার আমি ওভারনাইটের জন্য রেখে দিলাম। ওভারনাইট পর আবারও নেক্সট স্টেপ আপনাদের সাথে আমি শেয়ার করব। আমটাকে দেখুন ওভারনাইটের জন্য আমি নর্মাল রেখে দিয়েছিলাম রুম টেম্পারেচারে। আপনারা চাইলে এটা নর্মাল ফ্রিজেও কিন্তু একটু রাখতে পারেন, তাতে কোনো রকম সমস্যা নেই। তবে ফ্রিজের মধ্যে না রেখে বাইরে রেখে দিলেই বেটার হয়। তো যাই হোক, এটাকে আমি ওভারনাইটের জন্য এমনি রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। এবার দেখুন আমগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে, আর শিরাটাকে তো অ্যাবজর্ব করেছে, আর কত সুন্দর গোটা গোটা রয়েছে দেখুন, দেখে বুঝতেই পারছেন এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর চিনিটা দেখুন, চিনিটা কিন্তু খুব ভালোভাবে তো মেল্ট হয়ে গেছে, আর শিরাটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। তো যাই এই ঘন শিরার মধ্যে আমটা ছিল, এই আমটাও কিন্তু খুব ভালোভাবে এই চিনি শিরাটাকে অ্যাবজর্ব করেছে। এবার দেখুন এরকম একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি, আর এখানে একটু হালকা করে আমি তেলের প্রলেপ লাগিয়ে দিয়েছি। এবার কি করব, এই আমগুলোকে এই থালার মধ্যে এইভাবে দিয়ে দেব। এইভাবে আমগুলোকে দিয়ে দিতে হবে, ছাড় করে দেবেন, তাতে করে শুকাতে একটু সুবিধা হবে। এবার এই পাত্রটাকে কিন্তু একদম কড়া রোদের মধ্যে দিয়ে দেবেন, তাতে করেই দেখবেন ক্যান্ডিটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। আমটা শুকাতে কিন্তু 2 দিন সময় লাগবে। যদি খুব চড়া রোদ হয় তাহলে কিন্তু একদিনে শুকিয়ে যেতে পারে। একদম সকালবেলা আমি যেহেতু বার করে আপনাদের দেখাচ্ছি, আর সকালেই রোদে দিয়ে দেবো, হয়তো রাত্রেবেলা আমি আপনাদের দেখাতে পারবো, নতুবা একদিন পরে, মানে 1 থেকে 2 দিন রোদের মধ্যে দেবেন, খুব ভালোভাবে কিন্তু এটা শুকিয়ে যাবে। তো এটাকে ভালোভাবে শুকিয়ে নেওয়ার পর আমি আপনাদের দেখাবো ক্যান্ডিগুলো কত সুন্দর হয়েছে। আমের ক্যান্ডিগুলোকে দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এটা শুকাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগেনি, 2 দিন দিতেই কিন্তু এটা ভালোভাবে শুকিয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন একদম কিন্তু ভালোভাবে শুকিয়ে গেছে। আর এই আমের ক্যান্ডিগুলোকে কিন্তু 2 দিন ধরেই শুকাবেন, তাতে করে একটু ভালোভাবেই শুকোয়, দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। এবার আলাদা পাত্রে আমি সার্ভ করে নেব। যেহেতু ক্যান্ডির পরিমাণটা একটু কম, তাই একটা ছোট প্লেটের মধ্যে ক্যান্ডিগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এই ক্যান্ডিগুলো দারুণ খেতে হয়, একবার খেলে দেখবেন বাচ্চারা বারবার বানাতে বলবে। এবার দেখুন ব্লেন্ড করা একটু চিনি আমি নিয়ে নিয়েছি, উপর থেকে দিয়ে দেব। উপর থেকে দিয়ে এইভাবে একটু মিক্সড করে নেব। একটু এইভাবে চিনিটাকে দিয়ে দিলে কিন্তু এটাকে আপনারা অনেকদিন সংরক্ষণও করতে পারবেন, আর দেখতে তো সুন্দর লাগে, আর অসম্ভব সুন্দর কিন্তু খেতেও হয়। এই চিনির গুঁড়োটাকে অবশ্য ব্যবহার করবেন, তাতে করে এটা কিন্তু খুব ভালোভাবে অনেকদিন থেকে যাবে। কোনো কাঁচের এয়ারটাইট কন্টেনারের মধ্যে এগুলো রেখে দেবেন, তাতে করে এগুলো দীর্ঘদিন আপনারা সংরক্ষণ করতে পারবেন। আর একটু চিনি দেওয়ার পর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এটা তো দেখতে সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ হয়। এই দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে।
একটা আমি দেখাচ্ছি, দেখুন এটা কত সুন্দর হয়েছে। এই দেখুন একদম কিন্তু ভালোভাবে শুকিয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন অনেকটাই কিন্তু টাইট হয়ে গেছে। এটা অসম্ভব সুন্দর খেতে হয়, আর এটাকে কিন্তু আপনারা অনেকদিন সংরক্ষণ তো করতে পারবেন। আর এইভাবে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই ভীষণ মজা করে খাবে। আর গরমের সময় এই মিষ্টি মিষ্টি টক টক আমের ক্যান্ডি খেতে বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। বিশেষ করে আমি তো খুব খেতে পছন্দ করি। তো এইভাবে কিন্তু আমি স্টোর করে রাখবো। তো আমি এখানে একটা আম নিয়ে বানিয়েছিলাম, আপনারা যারা বেশি করে বানাবেন একটু বেশি করেও বানাতে পারেন। আর আজকের এই অপূর্ব স্বাদে ক্যান্ডি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।